নমস্কার বন্ধুরা। এবার কি তাহলে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়তে চলেছে? কারণ বিভিন্ন মিডিয়া রিপোর্ট তাই বলছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কিন্তু সেই রকম দেখেও এগোচ্ছে বলেই কিন্তু খবর প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই কথাটি বলেছেন যে তারা তাদের রাজ্যের অবসরের বয়স বাড়িয়ে 65 করতে চলেছে। তো কিন্তু এখানটায় রাজ্য সরকারগুলি কেন বারবার এই চেষ্টা করছে বা বিভিন্নভাবে মিডিয়াতে এই কথাটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে অবসরের বয়স বাড়াতে চাইছে? কী এমন সুবিধা হবে? তো এইরকমই 4টি সুবিধা বা 4টি কারণের কথা আপনার সামনে তুলে ধরবো, যে কারণে সরকারও চাইছে যে অবসরের বয়স বাড়ানো হোক। এবং সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বা কী সুবিধা হবে বা সরকারি কর্মচারী সংগঠনগুলি বা কী বলছে এই বিষয়ে, সেটাও কিন্তু আমরা দেখে নেব। এমনিতে আপনারা জানেন এই মুহূর্তে প্রায় বেশিরভাগ রাজ্যে সরকারি কর্মচারীদেরও অবসরের বয়স বা সেই সঙ্গে কেন্দ্রেও কিন্তু সেই 60 বছর আছে। কোনো কোনো রাজ্যে কিন্তু 58 ছিল, তারাও কিন্তু 60 করে দিয়েছে, যেমন উড়িষ্যা। তো আপাতত যে রাজ্যটির কথা বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটি বলেছেন, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে বলেছেন যে তারা অবসরের বয়স বাড়িয়ে 65 করার কথা ভাবছে। এটা দেখুন, আপনার সামনে তুলে ধরেছি স্টাফ কর্নার বলে একটি নিউজ চ্যানেলের রিপোর্ট। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতেও কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে, এবং সেই সঙ্গে ডেকান নিউজ বলে সেখানেও কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে তেলেঙ্গানাতে অবসরের বয়স বাড়তে চলেছে। তো এবার দেখেন পশ্চিমবঙ্গের কী বলছে। তো এশিয়ানের নিউজ অনুযায়ী যে পশ্চিমবঙ্গেও কিন্তু সরকারি কর্মচারীদের অবসরের বয়স বেড়ে 62 হতে চলেছে। তো এইরকমই একটা খবর কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তারপরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তো উনি কিন্তু এই বিষয়টি খণ্ডন করেছিলেন যে না, এরকম কিছু খবর আমাদের হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু পুনরায় আবার কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স বেড়ে 62 করা হচ্ছে বা করার চেষ্টা হচ্ছে, বা এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে। তো এটা কিন্তু একটা মিডিয়া রিপোর্ট, কখনো এটা অথেন্টিক হতে পারে না, বা এটাকে আমি বলবো না যে এটা একটা কনফার্ম নিউজ। তো যাই হোক, তো এই যে সরকার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, বা বিভিন্ন সময় আপনারা শুনতে পান যে কেন্দ্র সরকার বা অন্যান্য রাজ্যও কিন্তু অবসরের বয়স বাড়াতে চলেছে। কী কারণে? কারণগুলির মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বিভিন্ন বিষয়ে যে মুলতুবি হয়ে আছে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত স্থগিত হয়ে আছে, বিভিন্ন আর্থিক বিষয় যে স্থগিত হয়ে আছে, তাদের সে আর্থিক বিষয়গুলি সিদ্ধান্ত কমপ্লিট হয়নি, সেই বিষয়গুলি পেন্ডিং হয়ে আছে। প্রথমত এই যে বিষয়টি, যে এইগুলি সব সমস্যা এখন সমাধান করা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মচারীদের যে একটি বড় ধরনের অ্যামাউন্ট দিতে হয় রিটায়ারমেন্টের সময়, যেটাকে বলা হয় অবসরকালীন সুযোগ সুবিধা। তো সেই অবসরকালীন সুযোগ সুবিধা যে আর্থিকভাবে দেওয়া হয়, যেমন ধরুন গ্র্যাচুইটি বা এককালীন যে টাকাটা দেওয়া হয় কর্মচারীদের, সেই যে একটা বড় একটা টাকার অঙ্ক, প্রত্যেক বছরই প্রায় কিন্তু কয়েক হাজার হাজার কর্মচারী রিটায়ারমেন্ট নিচ্ছেন। তো তাদের একসঙ্গে যখন তাদের অনেক টাকা বেরিয়ে যাচ্ছে সরকারি কোষাগার থেকে, তখন সরকারের আর্থিক অবস্থা এমনিতেই খারাপ বিভিন্ন রাজ্যে, শুধু আমাদের রাজ্য নয়, প্রায় সমস্ত রাজ্য, এমনকি কেন্দ্রেও কিন্তু সেই অবস্থা। স্বাভাবিকভাবে এখানটায় সরকারের উপর যাতে আর্থিক চাপ না পড়ে, তারা চাইছে যে আরও কিছুদিন এই আর্থিক চাপটা পিছিয়ে যাক, বা পরবর্তীতে অন্য কোনো সরকার যদি আসে তাদের উপরে পড়ুক। তো এই বিষয়টি কিন্তু খেয়াল করছে। তৃতীয়ত হচ্ছে ভ্যাকেন্সি। এই মুহূর্তে প্রচুর ভ্যাকেন্সি আছে, রাজ্য বা কেন্দ্রে ভ্যাকেন্সি প্রচুর আছে। বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্রেও দেখা যাচ্ছে যে অনেক ভ্যাকেন্সি থাকার কারণে সেগুলোকে এককালীন নিয়োগ করা যাচ্ছে না একসঙ্গে, কারণ এইরকম পরিকাঠামো দরকার, এবং একটা পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া করতে হলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এমনকি আইনি সমস্যাগুলোও চলে আসছে। এবং তার থেকে বড় বিষয় দুর্নীতি। বিভিন্ন রাজ্যে হোক বা কেন্দ্রে হোক, কোথাও না কোথাও কিন্তু দুর্নীতি ছায়া কিন্তু পড়ছে এই নিয়োগ প্রক্রিয়া, যেটা অবশ্যই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু বাধা দিচ্ছে, এমনকি যোগ্যদের কিন্তু নিয়োগ হচ্ছে না। তো এই বিষয়টি অবশ্যই আপনারাও দেখেছেন বিভিন্ন রাজ্য বা অন্যান্য রাজ্য বা আরও কোথাও, যে নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। তো এই বিষয়গুলি কিন্তু এড়াতে চাইছে সরকার। তো আপাতত এই বিষয়গুলি এড়ানো যাবে, কারণ নিয়োগ প্রক্রিয়া করতে গেলে যদি দুর্নীতি হয়, সবসময় সরকারের দায়ী সেটা কিন্তু বলা যায় না, কারণ নিচু লেভেলেও কিন্তু কর্মচারী এই বিষয়গুলি করছে। তো যাই হোক, কিছু অসৎ কর্মচারীর জন্যই কিন্তু বিষয়টা হচ্ছে। এবং এখানে সরকারি কর্মচারীদের এই যে অবসরের বয়স 65 করার বিষয়ে সরকার আর কি বলে, সরকার বলছে যে এখন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য এবং সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে, বা তাদের আরও সুস্বাস্থ্যের জন্য সরকার বিভিন্ন ধরনের পলিসি নিয়েছে, সুতরাং তারা আরও কর্মঠ হয়ে আছে এবং তারা কাজ করতে পারবে, সেই জন্য তাদেরকে রাখা হচ্ছে। শুধু তাই নয়, এই সমস্ত অভিজ্ঞ যদি কর্মচারী থাকে, তাহলে যারা নবীন আসবে তাদেরকে যাতে পরামর্শ দান করতে পারে, সেই বিষয়টি কিন্তু ধরা হচ্ছে। সরকারি কর্মচারীদের এই যে এক্সটেনশান
আর্থিকভাবে তাদের অবশ্যই সুবিধা দেবে। তারা অনেক দিন সার্ভিস করলে আরও তাদেরকে বেতন হোক বা অন্যান্য সুবিধা তারা আরও বেশি পাবে এবং তারা তাদের অবসর লাইফটা আরও ভালো করে কাটাতে পারবে। এবং সরকারি কর্মচারী সংগঠন কিন্তু এই বিষয়টিকে সিদ্ধান্ত জানিয়েছেন। আবার অনেক কর্মচারী সংগঠন কিন্তু এর প্রতিবাদ করেছেন যে এর ফলে চাকরির যে সুবিধা সেটা কিন্তু অনেকখানি কমে যাচ্ছে। তো যাই হোক, সরকার এই বিষয়ে বলছে যে না, এইরকম আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সেইরকমভাবে প্ল্যান করে রেখেছি। এদের বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সমান তালে চলবে, যাতে কোনোভাবে না সমস্যা হয়। তো দেখা যাক এইগুলো কোনটা সত্যি হয় কোনটা মিথ্যা হয়। তো এই বিষয়টি আমাদের সামনে উঠে এসেছে, তাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো অবসর বয়সকে আদৌ বাড়া উচিত কি উচিত নয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।